বাঘের বাচ্চা পিসি। হ্যাঁ ভিউয়ার্স, বাঘের বাচ্চা। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে কি থাকছে। এইখানে থাকছে i7 13 জেনারেশনের প্রসেসর, থাকছে ইন্টেল আর্ক A770 গ্রাফিক্স কার্ড। আপনারা যারা বিশেষ করে 1.5 লক্ষ টাকা বাজেটে এমন একটি বাঘের বাচ্চা পিসি বিল্ড করতে চাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু এই পিসি বিল্ডটা করে ফেলতে পারেন। তো ভিউয়ার্স, দেখে নেওয়া যাক যে আসলে এই বাঘের বাচ্চা পিসিতে কি কি কম্পোনেন্টস থাকছে এন্ড প্রাইস কেমন থাকছে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আজকের এই বাঘের বাচ্চা পিসিতে আমরা প্রসেসর হিসেবে ইউজ করছি ইন্টেল Core i7 13700K এই প্রসেসরটি। এখন হয়তো অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এখানে গ্রাফিক্স কার্ড রয়েছে, আবার কে সিরিজের প্রসেসর কেন থাকছে। আজকের বিলটা আমরা এমনভাবে সাজিয়েছি যাতে করে আমাদের ভিউয়ার্সরা গ্রাফিক্স কার্ড ছাড়াই আজকের পিসি বিলটা করতে পারে। আর আপনারা যদি চান যে আমি গ্রাফিক্স কার্ড সহ পিসি বিলটা করব, আপনারা চাইলে সেক্ষেত্রে কে সিরিজের প্রসেসর না নিয়ে শুধুমাত্র 13700K প্রসেসরটি নিয়ে নিতে পারেন। আর 13700K এই প্রসেসরটির কোর থাকছে 16টি অ্যান্ড থ্রেড থাকছে 24টি। আর এই প্রসেসরটির ম্যাক্সিমাম স্পিড পেয়ে যাবেন আপনারা 5.40 GHz। প্রসেসরটি কিন্তু বেশ পাওয়ারফুল। এটি দিয়ে আপনারা 4K তে এডিটিং করতে পারবেন, 3D এর কাজ করতে পারবেন, VFX এর কাজ, এছাড়া গ্রাফিক ডিজাইন, গেমিং সব কিছুই কিন্তু করতে পারবেন এই প্রসেসরটি দিয়ে। প্রসেসরটি কিন্তু বেশ পাওয়ারফুল। আর আজকের বিল্ডে আপনারা যদি এখানে দেখেন, আমরা এখানে মাদারবোর্ড হিসেবে ইউজ করছি Gigabyte V760M DS3H, একটি মাইক্রো ATX মাদারবোর্ড। আর আপনারা গিগাবাইটের মাদারবোর্ড যেখান থেকে নিন না কেন অবশ্যই কিন্তু স্মার্টের স্টিকারটা দেখে নেবেন। আর এই মাদারবোর্ডটির কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। এটিতে আপনারা 4টি র্যাম স্লট পেয়ে যাবেন। আপনারা চাইলে এখানে 4টি র্যাম অ্যাড করতে পারবেন, টোটাল 192 GB র্যাম কিন্তু অ্যাড করতে পারবেন। আর এটিতে M.2 স্লট থাকছে 2টি। আপনারা চাইলে এখানে 2টি M.2 NVMe SSD লাগাতে পারবেন, আর সেগুলো কিন্তু PCIe Gen 4 সাপোর্টেড SSD। আর আপনারা যদি দেখেন আজকের এইখানে কিন্তু B সিরিজের মাদারবোর্ড থাকছে। আর আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা ওভারক্লকিং করতে চান, আপনারা চাইলে কিন্তু Z সিরিজের মাদারবোর্ডটা নিয়ে নিতে পারেন। সেগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকছে। আপনারা Z690, Z790 সেগুলোও চাইলে কিন্তু আমাদের এখান থেকে নিয়ে নিতে পারেন। আর আজকের বিল্ডে এখানে আমরা মেন স্টোরেজ হিসেবে ব্যবহার করছি Samsung 980 Pro 500GB Gen 4 একটি SSD। আর এটা কিন্তু স্যামসাংয়ের অরিজিনাল একটি SSD। আপনারা যখন আমাদের এখান থেকে এটা নেবেন, আমরা কিন্তু আপনাকে এটা চেক করে দিব যে এটা অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্ট। আর এটির সাথে ওয়ারেন্টি আপনারা 3 বছরের কিন্তু পেয়ে যাবেন। আর যদি আজকের বিল্ডে আপনারা এখানে র্যাম দেখেন, তাহলে র্যাম হিসেবে থাকছে Kingston Fury DDR5 16GB 6000 MHz এর একটি 8GB র্যাম। আর র্যামটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো, আর দেখতেও কিন্তু বেশ চমৎকার। আর আজকের বিল্ডে এখানে কেসিংটা হোয়াইট থাকছে, সেই জন্য কিন্তু আমরা র্যামটা একটু হোয়াইট রেখেছি। আপনারা চাইলে কিন্তু এখানে নন RGB নিয়ে কিছু প্রাইস কাট করতেও পারেন। আর যেহেতু আজকের এই বিলটা দিয়ে হাই এন্ড গেমিং করা হবে, এডিটিং করা হবে, সেই জন্য এখানে আমরা RGB প্রোডাক্ট ইউজ করেছি, যাতে করে মোর RGB মোর FPS আপনারা বেশি FPS নিতে পারেন। যাই হোক, তো আজকের বিল্ডে আপনারা যদি দেখেন এখানে একটি কুলার থাকছে। এটা হচ্ছে পিসি কুলার Paladin S9, একটি এয়ার কুলার। আর এয়ার কুলারটির কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। আর এটিতে আপনারা 6টা হিট পাইপ পেয়ে যাবেন। এটা কিন্তু Core i7 13 জেনারেশন এই প্রসেসরকে কিন্তু যথেষ্ট ঠান্ডা করতে পারবে। আর আপনারা যদি চান যে আমার লিকুইড কুলার লাগবে 240 মিলিমিটার বা 360 মিলিমিটার, সেগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের শোরুম থেকে নিয়ে নিতে পারেন। আর আপনারা যদি দেখেন এই এয়ার কুলারটিতে কিন্তু আপনারা 2টি প্রি ইনস্টলড ARGB ফ্যান পেয়ে যাবেন। আর এগুলোকে আপনারা চাইলে মাদারবোর্ড দিয়ে কিন্তু সিঙ্ক করে কন্ট্রোল করতে পারবেন। আর যদি দেখেন আজকের বিল্ডে এখানে একটি পাওয়ার সাপ্লাই থাকছে। এটা হচ্ছে Corsair HX 750 ওয়াটের পাওয়ার সাপ্লাই। Corsair এর 750 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু বেশ ডিমান্ডিং অ্যান্ড জনপ্রিয় একটি পাওয়ার সাপ্লাই। আর 750 ওয়াট ইউজ করার কারণ হচ্ছে আজকের বিল্ডে এখানে গ্রাফিক্স কার্ড থাকছে। আপনারা যদি চান এখনই গ্রাফিক্স কার্ড দিয়ে বিল্ড করতে পারেন। আর যদি চান যে না
আমি পরবর্তীতে গ্রাফিক্স কার্ড অ্যাড করব, সেক্ষেত্রে কিন্তু 750 ওয়াট রাখার কারণে পরবর্তীতে আপনারা যখন গ্রাফিক্স কার্ড নেবেন আপনাদেরকে কিন্তু আর পাওয়ার সাপ্লাই চেঞ্জ করা লাগবে না, আপনারা শুধুমাত্র এখানে গ্রাফিক্স কার্ডটা অ্যাড করে ফেলবেন, সেই ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। আর এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। আর যদি আজকের বিল্ডে আপনারা এখানে দেখেন, এটা হচ্ছে গুনির ইন্টেল আর্ক A770 16 জিবির একটি গ্রাফিক্স কার্ড। আর এটা কিন্তু বেস্ট, যেহেতু আজকের এটা একটা ইন্টেল বিল্ড, সেজন্যই কিন্তু আমরা এখানে ইন্টেলের গ্রাফিক্স কার্ড ইউজ করেছি, যাতে করে এইখানে আমরা পারফরমেন্সটা আরও বেশি নিতে পারি। আর আপনারা তো অনেকেই জেনে থাকেন যে হচ্ছে ইন্টেলের প্রসেসরের সাথে ইন্টেলের যে গ্রাফিক্স কার্ড রয়েছে সেগুলো কিন্তু বেশি ভালো পারফর্ম করতে পারে। আর যদি আপনারা একটু কেসিংটাকে দেখেন, এইখানে এটা হচ্ছে রিভেঞ্জার বেস্ট ডাইনামিক একটি হোয়াইট কেসিং, দেখতেই পাচ্ছেন বেশ চমৎকার কিন্তু কেসিংটি, আর পুরোটাই হোয়াইট। এটিতে আপনারা প্রি ইনস্টল 10টি ARGB ফ্যান পেয়ে যাবেন। এগুলোকে আপনারা চাইলে এইখানে একটি সুইচ দেওয়া থাকছে, এগুলো দিয়ে কিন্তু এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন কেসিংটির কোয়ালিটি কিন্তু হেভি সুন্দর। আর আপনারা এইখানে একটি টেমপ্লেট গ্লাস, এইখানে একটি টেমপ্লেট গ্লাস পেয়ে যাবেন, দেখতে কিন্তু বেশ চমৎকারই লাগবে। আপনারা যদি চান এটিরই একটি ব্ল্যাক ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল থাকছে, সেটি কিন্তু আমাদের এখান থেকে নিয়ে নিতে পারেন। তো এই ছিল ভিউয়ার্স কম্পোনেন্টগুলো। আজকের বিল্ডে কিন্তু এখানে কোনো মনিটর থাকছে না, কেননা এই বাজেটে যারা পিসি বিল্ড করে থাকেন তাদের কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন রকম মনিটর চয়েস করে থাকেন, সেজন্য আমরা এখানে কোনো মনিটর রাখিনি। আপনারা চাইলে কিন্তু এখানে 24 ইঞ্চি 27 ইঞ্চি গিগাবাইটের গেমিং মনিটর, গিগাবাইটের যে 27 ইঞ্চি মনিটর ওটা, এছাড়া আমাদের কাছে LGর যে গেমিং মনিটর, সবগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের এখান থেকে নিয়ে নিতে পারেন। তো এই ছিল আজকে 1,46,000 টাকার কম্পোনেন্টস। আপনারা যদি এই বাজেটে পিসি বিল্ড করতে চান, আপনারা চাইলে কিন্তু এই ফুল সিস্টেমকে রেডি করে ফেলতে পারেন। আর আপনারা যদি আজকের এই ভিডিও দেখে এই ফুল সিস্টেমকে রেডি করেন, সেক্ষেত্রে কিন্তু গিফট হ্যাম্পার অ্যান্ড প্রাইস ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো পিসি বিল্ডটা কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন, অ্যান্ড আপনার বাজেট কত সেটাও আমাদেরকে জানিয়ে দিন, যাতে করে আমরা পরবর্তীতে আপনার বাজেট অনুযায়ী পিসি বিল্ডের ভিডিও নিয়ে আসতে পারি। তো ভিউয়ার্স, দেখা হবে অন্য কোনো আইটি রিলেটেড ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।